চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আন্দোলন এবিটিএর। আমরা সকলেই জানি গতকাল কলকাতার বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের ওপর পুলিশের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে রায়গঞ্জে পথে নামল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। সংগঠনের উত্তর দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে আজ এক প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়। রায়গঞ্জের ঘড়িমোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিটিএর জেলা সম্পাদক বিপুল মৈত্র। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেন, গোটা রাজ্যের সাথে সাথে আজ উত্তর দিনাজপুর জেলাতেও প্রতিবাদ সভা করা হচ্ছে। আমরা জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য প্রশাসনের কাছে বার্তা দিতে চাই যে দুর্নীতির কাজ তোমরা করেছো সেই জায়গা থেকে সরে আসো। স্বচ্ছ তালিকা বের করে নতুন আইনি পদ বের করা যায় কিনা সেই বিষয়ে প্রয়াস নেওয়া হোক। বিপুল মৈত্র, জেলা সম্পাদক, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি, উত্তর দিনাজপুর জেলা শাখা। আমরা আজকে আমাদের জেলার বিভিন্ন প্রান্তে, তার মধ্যে জেলা সদর রায়গঞ্জে এবং গোটা রাজ্যে একই কর্মসূচি হচ্ছে। গতকাল আমরা জানি যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের অপদার্থতার ফলে, এবং এটা পরিকল্পিত অপদার্থতা, কারণ যে দুর্নীতি তারা করেছে সেই দুর্নীতিটাকে ঢাকবার জন্য কারা টেন্টেড তাদের তালিকা সুপ্রিম কোর্টে দেয়নি, যার ফলে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদেরকে আবার নতুন করে পরীক্ষায় বসতে হবে এবং নতুন করে পরীক্ষায় বসার পরে তারা সকলেই চাকরি পাবে, এই নিশ্চয়তা কোনোভাবেই কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। এইরকম অবস্থায় তারা যখন বিকাশ ভবনে আন্দোলন করতে যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যায়, আমরা লক্ষ্য করলাম তৃণমূল দলের নেতৃত্ব তারা সেখানে আসলেন, প্ররোচনা সৃষ্টি করলেন, তাদের গুন্ডা বাহিনী তাদের উপর আক্রমণ করলো এবং তাদের সেই আক্রমণের পরপরই পুলিশ মন্ত্রী তিনি একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, তারই নির্দেশে রাজ্যের পুলিশ প্রশাসন তাদের উপর যে নির্মম অত্যাচার করেছে, যে নির্যাতন করেছে, যা কোনো সভ্য দেশে আজ পর্যন্ত ঘটেনি, যা হিটলার মুসোলিনির অত্যাচারকে ছাপিয়ে গেছে। এইরকম একটা জায়গায় শিক্ষকদের উপর যে বর্বরচিত আক্রমণ হয়েছে, যে বর্বরতাকে কোনো ভাষাতেই পরিমাপ করা যায় না, কোনো কিছুতে তার পরিমাপ করা যায় না। জঘন্যতম অপরাধ, ক্ষমার অযোগ্য অপরাধ। এর বিরুদ্ধে মানুষকে সচেতন করবার জন্য, কারণ যে সরকার শুধুমাত্র ভাবে যে কোনো একজন এবং তিনি মুখ্যমন্ত্রী, তার কথাই হচ্ছে আইন, তিনি যা বলবেন সেই অনুযায়ী এই রাজ্যটা চলবে। আমাদের দেশের যে আইনের কাঠামো আছে সেই কাঠামো অনুযায়ী আমাদের সংবিধানকে মেনে এই রাজ্য প্রশাসন চলবে না। সেই অনুযায়ী তারা হচ্ছে কালকে বিকাশ ভবনে যে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে দাবি করছি, যে সকল পুলিশ প্রশাসন এই কাজ করেছে তাদের বিরুদ্ধে শাস্তির বিধান করতে হবে এবং যে শিক্ষামন্ত্রীর নির্দেশনায়, যে মুখ্যমন্ত্রীর নির্দেশনায় যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা চাকরি হারা হয়েছেন তাদের বিরুদ্ধে জনমত তৈরি করবার জন্য মানুষ একটা গণভোটের মতো একটা ব্যবস্থায় যাওয়ার চেষ্টা করুক, যাতে এই সরকার বাধ্য হয় যে অপকর্ম তারা করেছে, পরিকল্পিত যে দুর্নীতি করেছে সেই জায়গা থেকে তারা সেই আসন পাটে ছেড়ে দিয়ে মানুষের জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে, সেই রকম একটা জায়গায় যাওয়ার জন্য। আমরা এটাও লক্ষ্য করেছি যে আজকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা সাংবাদিক বৈঠক করে যে সাফাই দেওয়া হয়েছে, তারা পরিকল্পিতভাবে যে আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন তাদেরকেই দাগি করে দিয়েছেন, অর্থাৎ তারাই প্রভোকেশন তৈরি করেছে, তার জন্য নাকি তারা শেষ পর্যন্ত মৃদু হলেও লাঠিচার্জ করতে বাধ্য হয়েছেন। ওটা যদি মৃদু লাঠিচার্জ হয়, আমাদের এখানে ফ্লেক্সটা দেখা যাচ্ছে, সেই ফ্লেক্সে আক্রান্ত একজন শিক্ষকের ছবি আছে। এরকম শয়ে শয়ে শিক্ষক আছে যারা গুরুতর আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছেন। আমাদের কলকাতা এলাকার যে সকল আমাদের সমিতির সদস্য বন্ধুরা আছেন তারা তাদের দেখভাল করছেন হাসপাতালগুলোতে, অর্থাৎ সার্বিকভাবে ম্যাসাকার বলতে যা বোঝায় সেই রকম একটা পরিস্থিতি তৈরি করেছেন, যাতে আন্দোলনের জায়গায় কোনো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী না থাকতে পারেন। কারণ আন্দোলনকে ভয় পান আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, এই তৃণমূল সরকারটা, সেই আন্দোলনের ভয়ে যাতে তারা এই রাজ্যের সিংহাসন থেকে সরে যান, সেই আন্দোলনকে আরো প্রকটিত করবার জন্য গোটা রাজ্যের সাথে সাথে আমাদের জেলাতেও নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আজকে আমরা ধিক্কার সভা প্রতিবাদ সভা করছি গোটা জেলা জুড়ে। তার মধ্য দিয়ে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে রাজ্য প্রশাসনের কাছে বার্তা দিতে চাই, যে দুর্নীতির কাজ তোমরা করেছো সেই জায়গা থেকে তোমরা সরে আসো, প্রকৃত টেন্টেডদের তালিকা দিয়ে নতুন করে আইনি পদ বের করা যায় কিনা, যার মধ্য দিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা যায় যে না, আমরা প্রকৃত টেন্টেড তালিকা দিলাম, বাকিদেরকে নিঃশর্ত ক্ষমা করা হোক। এইরকম একটা জায়গায় আন্দোলনকে নিয়ে যাওয়ার জন্য আমরা পথে আছি। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান?
হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।